সেনাপ্রধানের দিক থেকে মূল ভেটোটা ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস কেন, ওয়াই নট এনি আদার পার্সন। ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে মামলা আছে, তিনি একজন কনভিক্টেড পার্সন। একজন কনভিক্টেড পার্সন আসলে কিভাবে একটা দেশের প্রধান উপদেষ্টা হতে পারে? আওয়ামী লীগ একটা লোককে একেবারেই দেখতে পারছে না, এবং বাংলাদেশে তো আলটিমেটলি 30-40% পিপল আওয়ামী লীগকে সাপোর্ট করে। এই 30-40% পিপলের মতামতের বিরুদ্ধে গিয়ে একটা লোককে প্রধান উপদেষ্টা করা উচিত? সেনাপ্রধান লাস্ট আমাদেরকে বলেছিল যে আমি বুকে পাথর চাপা দিয়ে এই সিদ্ধান্তটা মেনে নিচ্ছি। আমাদের এই দীর্ঘমেয়াদী পরিকল্পনাটা করতে হতো যে যখন থেকে আমরা ফার্ম ছিলাম যে শেখ হাসিনাকে চলে যেতে হবে, তারপরে কি হবে? আমরা তো আর শেখ হাসিনা চলে যাওয়ার পরে দেশটাকে ছেড়ে দিতে পারি না। তো এই জায়গা থেকে আমরা দেখা যায় যে এই চিন্তাটা আস্তে আস্তে আসতে থাকে, কিন্তু ওই সময়টাতে আসলে এটা বিশ্বাস করাও কঠিন ছিল যে 5 তারিখের মধ্যেই হয়তো হয়ে যাবে। আমাদের তো এমনকি সশস্ত্র অভ্যুত্থানের প্রস্তুতিও ছিল। 5 তারিখ যদি আমরা সফল না হতাম, হয়তো আমরা অস্ত্র তুলে নেওয়ার ঘোষণা দিতাম, এবং নাহিদ ভাই ভিডিও বার তো রেডি রেখেছিল, আমিও কি ঘোষণা দিব সেটাও রেডি ছিল। তবে এর আগে আমরা এটা অনুভব করি যে পরবর্তীতে আমরা আসলে দেশটার আসলে কি হবে শেখ হাসিনা চলে যাওয়ার পরে। সেই জায়গা থেকে মানে এটা কোনো কালেকটিভ ডিসিশন এরকম ছিল না, এমন না যে আমরা মিটিং করে ডিসিশন নিয়েছি যে ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা বানানো হবে বা এরকম কিছু। তখন আমার মূলত যোগাযোগ হয় ইয়ের সাথে, যে যোগাযোগ হচ্ছিল আমেরিকান এম্বাসির কয়েকজনের সাথে। এর পাশাপাশি হচ্ছে সাবেক ছাত্রদলের এক বড় ভাই আছেন শামীম ভাই, উনি মিরপুরে অর্গানাইজার হিসেবে খুব ভালো ভূমিকা পালন করছিলেন। তো ওনার সাথে আমার যোগাযোগ হচ্ছিল। উনি মূলত ওনার যোগাযোগটা ছিল মূলত মুশফিকুল ফজল আনসারি ওনাদের সাথে আর কি। তো ওনার মাধ্যমে আমার ডক্টর আলী রিয়াজ, তারপর হচ্ছে বদির আলম মজুমদার স্যারদের সাথে যোগাযোগ হয়। ওনাদের সাথে আমি কথা বলি। 1 তারিখ যখন আমরা আমাদেরকে ডিবি থেকে ছেড়ে দেওয়া হয়, সেদিন প্রাথমিক কথা হয়, কিন্তু 2 তারিখ মূলত আসল কথাবার্তা শুরু হয়। ওনাদের সাথে কথা বলে এবং ওনাদেরকে তখন আমি জিজ্ঞেস করছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস কি আসবেন কিনা যদি আমরা আহ্বান করি। তো সবার একটা কমন কথা ছিল উনি আসবেন না, কারণ ওনাকে এর আগেও তো অনেকবার চেষ্টা হয়েছে আহ্বান করার। ওই 24-এর নির্বাচনের আগেও একটা আলোচনা ছিল, এবং এর আগেও 19 সালের দিকে একটা আলোচনা ছিল। এর আগেও যখন তত্ত্বাবধায়ক সরকার ছিল তখনও ওনাকে আনার চেষ্টা করা হয়েছিল, বাট উনি সবসময় পলিটিক্যালি থেকে রিফিউজ করেছেন, দূরে থাকতে চেয়েছেন। তো আলী রিয়াজ স্যারও আমাকে বললেন, বদির আলম মজুমদার স্যারও বললেন যে উনি আসবেন না। আরও যাদের সাথে কথা হচ্ছিল উনি রাজি হবেন না, এই ধরনের একটা কথা ছিল। বাট আমি সরাসরি ওনার সাথেই কথা বলতে চাই, এবং তখন হচ্ছে শামীম ভাই আমাকে ওনার বর্তমান যে পিএস